গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে সত্যি আমি ক্যামেরার সামনে একদম আসিনি, কেননা তোমাদের দাদা মানে মোমোর বাবি দুদিন ধরে তো অফিসেই ছিল, পার্টি ছিল, তো আসতে পারিনি। তো সেই জন্য বন্ধুরা আজকে এসছে। তো তাড়াতাড়ি এসে গেছে, মানে ও এসে গেছে 9টার মধ্যে চলে এসছে। তো বন্ধুরা আমি সেজন্য না, ও আসবে বলে তাড়াতাড়ি করে আমি সব কাজ করে নিয়েছি। তার মধ্যে থেকে শ্যাম্পুও করেছি। দেখো এই ঠান্ডা পড়েছে না, মাথায় জলও দিই না, মানে হয়তো চাঁদিটা একটু ধুয়ে নিই কিন্তু পুরো চুল ভেজায় না। তো সেই জন্য বন্ধুরা আজকে ভালো করে একদম স্নান করেছি শ্যাম্পু দিয়ে। তো এখন আমি রোদে বসে আছি, দেখতে পাচ্ছ? তো রোদে বসে আছি। তো বন্ধুরা এবার ঠান্ডা পড়েছে, তো ওই জন্য একটু নাইটিগুলো রেখে দিয়েছি। নাইটিগুলো একটু পাতলা হয়ে গেছে, তো ওইগুলো এখন রেখে দিয়েছে। আবার গরমকালে পরবো, গরমকালে পরলে একটু আরাম লাগে। তো সেই জন্য বন্ধুরা দুখানা কুর্তি বার করেছে, যে এইটা এই কুর্তিগুলো, তো এটা ফ্রক কুর্তির মতনই। হ্যাঁ, তো বন্ধুরা এইটা আমার বোন দিয়েছিল। তো ওই বোন, আমার বোন দিয়েছে এটা, তাও 4 বছর হয়ে গেল, বুঝেছো? 4 বছর আগে দিয়েছিল, তো ওয়ার্ড্রপে রাখাই ছিল। তো আজকে বার করেছে, এটা বার করেছে। আর এই বছরে একটা মোমোর বাপি একটা দিয়েছে ফ্রক কাটিংই কুর্তি, তো ওইটা বার করেছি। তো এই দুটো বার করেছি বন্ধুরা। তো এখন এই কটা এইগুলোই পরে নিই, কেন এগুলো পরে ফেলতে হবে, গরমকালে পরা যায় না। তো এখন পরে নিচ্ছি, তখন খুব গরম লাগে। তো বন্ধুরা চলো, আমার চুলটাও শুকিয়ে গেছে। তো আমি এতক্ষণ কী করছিলাম যেন, এডিটিং করছিলাম। কালকে রাতে একদম এডিটিং করা হয়নি, মেলা ঘুরে টুরে এসে আর এডিটিং করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে তো জানোই, তোমাদের সাথে তো কথাই বলি, দুপুরবেলা আমি ঘুমাইনি দুদিন ধরে। তো সেই জন্য বন্ধুরা আমি রাতে ঘুমিয়ে পড়েছি। তো এখন এডিটিং করে এখন আপলোড করে বসিয়েছি। তো চলো বন্ধুরা, গাছটা দেখো, আমার থেকে হাইটে লম্বা হয়ে গেছে, দেখেছো? তো দেখি এগুলো কাটবো, বুঝেছো? এগুলো একটু কাটতে হবে। দেখো, এই দেখো কত বড় বড় হয়েছে। এবার আমার রোজটা দেখো। এবার তোমরা একটু কেউ কমেন্ট করো তো, তোমাদের যদি বাড়িতে কারোর রোজ মানে গোলাপ গাছ থাকে, তো তোমরা কীভাবে কেয়ার নাও। আমার গাছটা হচ্ছে, কিন্তু বাট কী হচ্ছে বলো তো, দেখো ঝুলে যাচ্ছে। দেখো গাছটা, দেখেছো? ফুলটা এইভাবে এইভাবে দেখতে যতটা ভালো লাগে, কিন্তু দেখো এইভাবে কেমন লাগছে না? দেখো এইভাবে কেমন লাগছে, তাই না? দেখতে খুব সুন্দর হয়েছে। দেখো গন্ধ সেরকম নেই, একদম স্মেল নেই গো, কিন্তু খুব সুন্দর লাগছে। তারাও দেখাচ্ছে, দেখেছো বন্ধুরা? তোমাদের বাড়িতে কারোর গোলাপ গাছ থাকলে একটু বলো তো, এটা কিভাবে যত্ন নেওয়া যায়। কারণ আমি গাছের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। মোমোর বাবি সব গাছ টাছ লাগায়, তো আমাকে জল দিতে হয়, একটু এইগুলোই করতে হয়, একটু কাটফাট করতে হয়। দেখো গাছটা এইভাবে তাহলে কত সুন্দর হয়। তো আমাকে সাপোর্ট দিয়ে রাখতে হবে, সাপোর্ট দিয়ে রাখতে হবে। খুব সুন্দর লাগছে গোলাপটা। তো চল, আমি বললাম তো দেখো বন্ধুরা, এখন বাজে 1:45। তো মোমোকে খাইয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় খাওয়াচ্ছি? ছাদে বন্ধুরা। আসলে কারণটা হচ্ছে যে সেই পুজোর সময় ও শ্যাম্পু করেছিল, বুঝেছো তো? আর ও শ্যাম্পু করেনি, ও একদম শ্যাম্পু করতেই চায় না, কাঁদে। তো আজকে জোর করে শ্যাম্পু করে দিয়েছি, কেননা এবার ঠান্ডা পড়ে যাচ্ছে, আর করাতে পারবো না শ্যাম্পু। তাও ওর বার্থডের আগে একবার করিয়ে দেবো। ওর আর 2 সপ্তাহ বাদে বার্থডে আছে, তো তখন করাবো আরেকবার। তো বন্ধুরা, আগে যেমনি প্রত্যেক রোববার করাতে পারতাম, কিন্তু এখন না স্কুল থেকে এসে আর পসিবল হয় না শ্যাম্পু করানো। আর এমনিও সর্দি কাশির ধাত লেগেই আছে। তো সেই জন্য বন্ধুরা একটু ভাত খাওয়াচ্ছি এখানে বসে, তাহলে চুলটাও শুকিয়ে যাবে। আর সকালেই উঠিয়ে দিয়েছি ওকে, কারণ হ্যাবিটটা খারাপ করব না, না হলে না কী করবে বলো তো, সারা দুপুর না হলে ওপর নিচ করতেই থাকবে। সেই জন্য এখন ওকে ভাত খাই, একটু ঘুম পাড়িয়ে দেবো। তো আমাদের আজকে শনিবার, তো নিরামিষ হয়েছে। তো মোমোকে আজকে খাওয়াচ্ছি পাঁপড় ভাজা, ডাল আর পনির, ফুলকপি, আলু দিয়েও 4 মগজ পোস্ত দিয়ে বানিয়েছে, বুঝেছো তরকারিটা। আর ধনেপাতার চাটনি। তো মোমো তো ধনেপাতার চাটনি খাবে না, তো সেই জন্য ওখান থেকে আমি ফুলকপির আলু নিয়ে নিয়েছি, ফুলকপিও খায় না। একটু পনির নিয়েছি, তাও খেলো না। আর পাঁপড় ভাজা, ডাল ভাত। ও ডাল ভাতই ভালোবাসে, ওকে তুমি তরকারি কিচ্ছু দাও খাবে না, ওকে তুমি শুধু ডাল ভাত দাও খেয়ে নেবে। তো বন্ধুরা, তো চলো খাইয়ে দিতে হয় তাড়াতাড়ি করে। আর ও খেলছে দেখো,
সব খেলনা বাটি সাজিয়েছে, খেলছে। ও অবশ্য চুলটাও শুকিয়ে গেছে। আমারও বেশ একটু পিঠটা আরাম লাগছে জানো তো, রোদের মধ্যে বসে আছি। তো চলো তাহলে খাইয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে ঠিক 6টা। তো মোমোকে আজকে তো শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি। খুব ঘুমিয়েছে, মানে ওকে আমি 1:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও উঠলো 5:30, বুঝেছো? মানে অনেক ঘুমিয়েছে, চোখগুলোও ফুলে গেছিল। তো একটু কেক খেলো। আর এ দেখো কি খাচ্ছে, দেখি এটা নলেন গুড়ের সন্দেশ। জানো, আজকে দেখছি মা ঠাকুরকে দিয়েছে, গুরুদেবকে নলেন গুড়ের সন্দেশ। খুব, তো আমি একটু জল গরম বসিয়েছি ওর জন্য, কেননা একটু না ঠান্ডা লেগেছে। বেশি ঠান্ডা জল দেবো না ওকে খেতে, ওই জন্য একটু জল গরম বসিয়েছি। হয়ে গেছে মনে হচ্ছে, একটু গরম করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, জল গরম তো হয়ে গেছে। তো ওকে একটু উষ্ণ গরম জল দিচ্ছি, কারণ আমাদের খুব ঠান্ডা জল তো এখন দেওয়াই যাচ্ছে না। তো এ দেখো খাচ্ছে, আর লেখা, সমস্ত কিছু লেখা আছে। তো আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও, লেখাটা করতে হবে। আর একটু দোকানে যাব বন্ধুরা, তো দোকানে গিয়ে বলছি কি কিনবো আমি। তো চলো তাহলে তো দেখো বন্ধুরা, ঠান্ডা এখনো পড়লোই না, কিন্তু মা পাটিসাপটা বানানো স্টার্ট করে দিয়েছে, দেখেছো? কিন্তু এর একটা কি বলতো, পাটিসাপটার ভেতরে যেমনি নারকেলের পুর দেয়, মা একটু নারকেল পাইনি বলে সন্দেশের পুর দিয়েছে। যে বললাম না নলেন গুড়ের সন্দেশটা, দেখাচ্ছি তারা, এই দেখো। তো বেশ ভালোই লাগছে খেতে, ইনস্ট্যান্ট মা বানালো, ভালো লাগছে। ঠান্ডাতে বেশ একটু গরম গরম পিঠে খাচ্ছি। যখন মা পিঠে বানাবে তখন নিশ্চয়ই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। তো এখন আপাতত তো আমি এটা আমি ইনস্ট্যান্ট আর কি শেয়ার করবো, তো যখন করবো তো সেই জন্য এখন আর করলাম না বন্ধুরা। তো চলো এটা খেয়ে নিয়ে একটু আনন্দ উপভোগ করি। নিশ্চয়ই তোমরাও বাড়িতে বানাবে, শীত পড়ছে। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, খেতে খেতে মাও চলে এসছে। দেখো মায়ের হাতে একটা পুচকু জামা, ছোট্ট জামা। তো এই জামাটা কাকে দেবো সেটা পরের ব্লগে দেখতে পাবে। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটু লাইক করো, আর বন্ধুরা আর পারলে শেয়ার করো। আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার পাশে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।